আমরা প্রায় সংবাদ মাধ্যমে শুনে থাকি ময়নাতদন্ত, ইংরেজিতে যাকে বলা হয় পোস্টমর্টেম বা অটোপসি। কিন্তু এই ময়নাতদন্ত আসলে কি, কেন করা হয়, কিভাবে করা হয় তা নিয়ে আলোচনা করা হবে রহস্যছায়ার এই এপিসোডে। যখন কোনো মৃত্যুর পেছনে রহস্য বা সন্দেহ থাকে, তখন সেই মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্যই ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্ত মূলত মৃতদেহ বিশ্লেষণের মাধ্যমে মৃত্যুর কারণ ও সময় নির্ধারণের এক বৈজ্ঞানিক পদ্ধতি। পোস্টমর্টেম শব্দটির উৎস খুবই মজার। পোস্ট মানে পরবর্তীতে, আর মর্টাম মানে মৃত্যু। বাংলায় ময়না শব্দটি এসেছে আরবি মুয়ানা থেকে, যার অর্থ অনুসন্ধান করা। প্রাচীনকাল থেকে অস্বাভাবিক মৃত্যুর ঘটনার সত্য উদ্ঘাটনে ব্যবহৃত হয়ে আসছে এই পদ্ধতি। আধুনিককালে শরীরের অভ্যন্তরীণ অঙ্গ যেমন লিভার, কিডনি, পাকস্থলী কেটে বিশেষ রাসায়নিক পরীক্ষার মাধ্যমে দেখা হয় বিষ প্রয়োগ করা হয়েছিল কিনা, আগুনে পুড়িয়ে মারা হয়েছে কিনা, এমনকি ধর্ষণের চিহ্ন ছিল কিনা। ময়নাতদন্ত শুরু হয় শুহরতাল রিপোর্ট দিয়ে, যেখানে পুলিশ মৃতদেহের বাহ্যিক অবস্থা বিস্তারিত বর্ণনা দেয়। আঘাত, ক্ষতচিহ্ন কিংবা অস্বাভাবিক দাগের উল্লেখ থাকে এখানে। যদি মৃত্যু পুলিশি হেফাজতে ঘটে বা মৃতদেহ কবর থেকে উত্তোলনের প্রয়োজন হয়, তখন একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতি বাধ্যতামূলক। ফরেনসিক চিকিৎসকরা মৃতদেহ ব্যবচ্ছেদ করেন, প্রয়োজনে অঙ্গ প্রত্যঙ্গ সংগ্রহ করে ল্যাব টেস্টে পাঠান এবং শেষে দেহটি পুনরায় সেলাই করে আগের অবস্থায় ফিরিয়ে দেয়া হয়। বর্তমান উন্নত প্রযুক্তির ফলে ডিজিটাল এক্স-রে মেশিন দিয়ে মাত্র 2 মিনিটেই ময়নাতদন্ত সম্ভব। বাংলাদেশে এই কাজটি মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগ থেকে করে থাকে। তবে মনে রাখা জরুরি, মৃতের পরিবার যদি আবেদন করে এবং মৃত্যুর কারণ পরিষ্কার হয়, অনেক ক্ষেত্রেই ময়নাতদন্ত ছাড়াও দেহ হস্তান্তর করা হয়। প্রাচীন মিশরীয়রাও ময়নাতদন্তের মতো পদ্ধতির মাধ্যমে মৃতদেহ সংরক্ষণ করত। আজও হাজার হাজার বছর আগের সেই মমিগুলো দেখে আমরা অবাক হয়ে যাই। রহস্যছায়াকে অনুপ্রেরণা দিতে ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্টে জানাতে পারেন।